সবাই প্রস্তুত হও, অপারেশনে যেতে হবে। আমিও তোমাদের সাথে যাব। আরে অগা ভুল করতেছেন না, কথার আগে খামোকা কেন নিজের জীবন দিতে চাও? তবু আমি যাব। আজ থেকে আমি তোমাদেরই একজন। তোমরা যা করবে আমি সবকিছু সাথে থাকবো। অসম্ভব সর্দার, দলের মধ্যে মেয়ে মানুষ বড় সমস্যা। অপারেশন ছাইচাপা আগুন ধিকি ধিকি করে চলছে। আমি চাই সেই আগুন দিয়ে সুলতান দোসানের লঙ্কায় আগুন ধরাতে। সোনালি আজ থেকে আমাদেরই একজন। আর আমার প্রথম শিকার হবে অগা ভুলু। শিকার যেই হোক, ডাকাতের প্রধান শত্রু কিন্তু একজনই। কে? খাকি পোশাকের পুলিশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা টাকা দিয়ে যান, আমি গরিব ইনসান। আচ্ছা, জন মানুষ ভিক্ষা করে খাও কেন? কাজ করে খেতে পারো না? এই রোজগারের ধান্দাই তো স্যার আপনাকে আশেপাশে ঘোরাফেরা করি, মানুষের কথা কেনা বেচা করি। বিক্রি করার মতো কথা আছে নাকি? নোট দিলে কিছু একটা বাইরেতে পারে। বলো। ফেরিঘাটে অগাপুলু ট্রাক আইছে নতুন অস্ত্রের চালান নিয়ে। আনন্দনগর জঙ্গলের ভিতর দিয়ে ট্রাক যাইব। জলদি চালা। আরো জোরে। খবরদার, গুলি থামাও। ভাষণ, তুমি বা তোমার দলের কেউ যদি চালাকের চেষ্টা করে তাহলে সে মরবে। ইন্সপেক্টর, তুমি ভুল করছো। ইন্সপেক্টর রানা কখনো ভুল করে না। পিস্তল ফেলে দাও ইন্সপেক্টর। Oh no! Look forward! ডাকাত দলে মেয়ে। অস্ত্র ফেলে দিতে বলো ইন্সপেক্টর, নইলে আমি গুলি করতে বাধ্য হব। এই, তোমরা অস্ত্র ফেলে দাও। ভাষণ, তুমি ট্রাক নিয়ে চলে যাও, আমি ওকে দেখছি।
তুমি কে জানি না, কিন্তু আমার হাত থেকে তুমি ছাড়া পাবে না। সবাইকে একদিন একদিন ঠিকই আমার হাতে ধরা দিতেই হবে। কে কাকে ধরবে সেটা সময় বলে দেবে। কাছে বন্যায় যাদের ঘরবাড়ি ভেঙে গেছে নিয়ে যাও। তাদের ঘরবাড়ি বানিয়ে দিতে বলবি। ভাষণ এদিকে এসো। সোনালি, সোনালি, ভাষণ সোনালি, এসব কি করছো তুমি? না, কি হয়েছে তোমার? কথা বলো না ভাষণ। আমাকে ভালোবাসতে দাও, আমাকে আমাকে আদর দাও। সোনালি, ভাষণ আমাকে আদর করো, ভাষণ আমাকে আদর করো। মারো, আমাকে মারো। এসব কি করছো তুমি? কি হয়েছে তোমার? কোনো প্রশ্ন নয় ভাষণ, তুমি আমাকে মারো, নয়তো আমাকে আগা বলুকে আগুনে পুড়িয়ে আমি আমার বাবার হত্যা প্রতিশোধ নিয়েছি। কিন্তু তার চেয়ে বড় কথা, আজ তোমার জন্য আমি আমার ভাইয়ের মাথায় পিস্তল ধরেছি। আমি আমি এটাকে কিভাবে ক্ষমা করব? তুমি তুমি বলে দাও প্লিজ, আমাকে ভুলিয়ে দাও ওই দৃশ্য। আমি তোমার পায়ে পড়ি ভাষণ। বুঝতে পেরেছি, এই প্রথম কাউকে খুন করেছে বলে নিজেকে দোষী মনে হচ্ছে। ভয় পেও না সোনালি, শক্ত হও। আমার মাঝে এত শক্তি নেই ভাষণ, আমি বড় একা। আমি জানি তুমি সারা জীবন আমাকে তোমার বুকে আগলে রাখতে পারবে, কিন্তু শত্রুগুলি যদি কখনো এই সোনালি থেকে ছুটে আসে, তখন জীবনটা খুব ছোট, সবকিছুতেই যদি ভয় হয় তাহলে মানুষ ভালোবাসতে পারতো না, স্বপ্ন দেখতে পারতো না। এসো, আজ তোমার চোখে আমি স্বপ্ন এঁকে দেই, সুন্দর স্বপ্ন, সুখের স্বপ্ন, ভালোবাসার স্বপ্ন। কিরে লুবনা, ফুরফুরে মেজাজে গায়ে সুগন্ধি মেখে কোথায় যাওয়া হচ্ছে? অভিসারেও না, প্রেম করতেও না। যাচ্ছি নিজের আত্মরক্ষা শিখতে। যা দিনকাল পড়েছে তাতে নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হবে। তার মানে? মানে আর কিছুই না, মানে হলো কম্ফ ক্লাবে যাচ্ছি প্র্যাকটিস করতে। প্রতিশোধ নিতে হলে আমাকেও শিখতে হবে, আমাকেও তৈরি হতে হবে যুদ্ধের জন্য। লুবনা, লুবনা আমাকেও নিয়ে চল, আমিও শিখবো। কি নিবি না আমাকে? আরে না, নেওয়ার কি আছে, চল চল। খাইতেছো জামাক? জামু, কিন্তু আমার সিগারেটটা দেন। এই একেবারে সব আবার সিগারেট চাস? জামাক ভাগ। সিগারেট খাইলে পোলাপানের ক্ষতি, কিন্তু বুড়াগো ক্ষতি নাই। আর ঢঙ্গান যাইস না, এমনি সহ্য করতে পারতেছি না। যা ভিতরে যা, ভিতরে যা। দুষ্টু। ভাইজান দিতে গেলাম, মাফ করে দিয়ে। মননশীল মানুষ আমি, ভুল ত্রুটি তো ওই বই। আসি।
এসো না, এসো। তাড়াতাড়ি টাকা দিয়ে ফিরতে যাও, আমার উনি আবার আইসা পড়বো। টাকা দিয়া মানে? যেন কিচ্ছু বোঝে না, এতক্ষণ তোমার লগে কাটাইলাম। আমি টাকা দেবো কেন? টাকা তো তুই দিবি। তাড়াতাড়ি বাই কর। ঘন্টায় 100 টাকা হইলে 2 ঘন্টায় 200। তাড়াতাড়ি। হারামজাদা, তোরে ভালো মানুষ মনে কইরা আমি তোরে ঘরে ডাইকে আনলাম, সব দিলাম, আর তুই আমার কাছে টাকা চাস? চামু না মানে? আরে টাকা ছাড়া আমি এক পাও ফালাই না, আমার চরিত্র এইটা। দিবি না? না। ওরে বাবা রে, কে কোথা আমার বাচ্চা! চুপ, দিতাছি দিতাছি। তাড়াতাড়ি দি, তাড়াতাড়ি দি। নাও। মাত্র 20 টাকা, আর কই? আর নাই। তাহলে ঠিকানা মনে রাখ। আমার বাড়ির ঠিকানা মানি অর্ডার করে পাঠাই দিস। আচ্ছা। বাসা নম্বর 69, 3 নম্বর রোড, ভুয়াপুর। যাই। আর হন, এরপরে যারে ডাকাত বুঝতে না ডাকি, আমার মতো লুস্তা ডাকবি না। ঠিক আছে। আমি পুলিশের কাছেও কমিশন খাই, এই শালি জানেই না। হারামজাদা লুচ্চা, আমার সারাটা দিন মাটি হয়ে গেল। কি টাকাগুলো ঠিক আছে তো? ধন্যবাদ ম্যাডাম, পুরো 5000ই আছে। আপনি সময় মতো আপনার গহনার ডেলিভারি পেয়ে যাবেন। তাহলে আমাকে কবে আসতে হবে? কালকের মধ্যেই পেয়ে যাবেন। এই ব্যবসা দেখে মালগুলোর হিসাব বের করে দে। জি বাচ্চু ভাই। এই মালগুলো ওজন করে দে। টাকা কোথায় পৌঁছাতে হবে? আরে শালা, সব ভুলে গেছিস নাকি? শান্তিগঞ্জের 13 নম্বর বাড়িতে। আজকে রাতের মধ্যে আমি টাকা চাই। জি বাচ্চু ভাই, নিন। মাল মনে হয় বেশি গিয়ে ফেলেছি, বোতল সে আবার নাচছে বলে। রূপালী, চিৎকার কর, কত জোরে পারিস চিৎকার কর বাচ্চু। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমার বাবাকে তোরা আগুনে পুড়িয়ে মেরেছিস, নিজের চোখের সামনে আমার বাবাকে পুড়ে মরতে দেখেছি। আজ তোকেও আমি শেষ করে দেব। আমার বোনটাকে নিয়ে গেল। তাকে আটকাও। কে আছো? সামনে মোটরসাইকেলকে বলছো। বাচ্চাটাকে আপোষে দিবি নাকি গুলি করবো? যা ভাগ। বোন, কিডন্যাপারদের হাত থেকে আমার বোনকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আমাকে নয়, আল্লাহকে দিন। আমার নাম সুমন। আরে, আপনি সাংবাদিক মুরাদের বন্ধু না? যাই হোক, না হলে কবেই চলে যেতাম তোমার কাছে। আচ্ছা,
তোমার কি আমার কথা একদম মনে পড়ে না? নিশ্চয়ই তুমি আমার কথা ভুলে গেছো। ভুলে গেছো সেই কলেজের করিডোরে দাঁড়িয়ে আমার হাত ধরে কথা দিয়েছিলে আমায় তুমি আপন করে নেবে। কবে নেবে গো, বলো না। লুব্ধ তাহলে রানাকে ভালোবাসে, কিন্তু কোথায় রানা? বাকের জি স্যার। এত খাবার? জি স্যার, রান্নার জন্য নতুন বুয়া রাখিছি। রান্না খারাপ হয়েছে নাকি? না, কিন্তু রান্না যে আমার খুব আপনজনের রান্নার মতো মনে হচ্ছে। কোথায় তো রান্নার লোক? বাইরে বসে আছে। তোমার নাম কি? বুবু, বুবু তুই? ওরে বুবু, বুবু তুই এতদিন কোথায় ছিলি? আর এলি যখন, রূপালীকে সাথে নিয়ে এলি না কেন? রূপালী খবর আমি জানি না রে ভাই। সেই বিপদের রাতে ওই রাক্ষসদের হাত থেকে বাঁচার জন্য আমি আর রূপালী পাগলের মতো ছুটে পালিয়েছি। কে কোথায় ছুটকে গিয়েছি কিছুই জানি না রে ভাই। ভাষণ ডাকু, তুই আমার বাবাকে হত্যা করেছিস, ভেঙে চড়ে শেষ করে দিয়েছিস আমাদের সংসার। ভাষণ, তুই আমার হাত থেকে বাঁচবি না। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। ভাষণ ডাকু বাবাকে হত্যা করেনি। বাবাকে আগুনে পুড়িয়ে আমাদের চোখের সামনে হত্যা করেছে ওই সুলতান দুসানি, চেয়ারম্যান মজুমদার, লতিফ আর ওই থানার ওসি। আমাদের থানার ওসি? হ্যাঁ হ্যাঁ, ওসি। আইনের পোশাক পরে গোলামি করছে ওই সুলতান দুসানি। বাধ্য হয়ে আত্মগোপন করে তোকে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু ততদিনে ট্রেনিং শেষ করে তুই বাড়ির পথে যখন জানতে পারলাম তুই তুই অফিসারে তারা জয়েন্ট করেছিস, তখনই তোকে দেখার জন্য ছুটে এসেছি ভাই। ওই ওসি কুদ্দুসের কারণে যে ন্যায় বিচার আমি পাইনি, আমার বিশ্বাস সেই ন্যায় বিচার তুই তুই করবি ভাই। স্যার, হেডকোয়ার্টার থেকে সোনালী ডাকুর ফাইল নিয়ে এসেছি, আমি আসছি। চলে গেল বুবু, চলে গেল। সোনালী ডাকুই আমার বোন। বাবার প্রতিশোধ দেবার জন্যই কি আমার বোন হাতে অস্ত্র তুলে নিয়েছে? কিন্তু না, আমি তাকে আর খুন করতে দেব না। তার আগে গ্রেফতার করব ওই পিশাচ মজুমদার আর সুলতান দোসানিকে। আরে নতুন ইন্সপেক্টর যে, আসো আসো। আরে লজ্জা পাওয়ার কিছু নাই, মদ আর মেয়ের অভাব নাই। তোমার যা লাগে তুমি নিয়ে যাও। আমি ফুর্তি করতে আসিনি, এসেছি তোদেরকে অ্যারেস্ট করতে। আরে দূর, রানা ফাজলামি রাখো তো। ফাজলামো নয়, আমার বাবা মহিউদ্দিন চৌধুরীকে হত্যার দায়ে আমি তোকে লতিফকে অ্যারেস্ট করছি। স্যার কি করছেন? আমি ঠিকই করতে আছি। মোরা পুলিশ, গুন্ডা না। সাক্ষী প্রমাণ ছাড়া
তুমি কাউকে অ্যারেস্ট করতে পারো না। প্রমাণ আমার বোন আর বাদী আমি নিজেই। ওরা আমার বাবাকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে, আর সে হত্যার দায়ে আমি তাদেরকে গ্রেফতার করেছি। কি কইতে আছো? শুধু তাই নয় স্যার, আমার বোন বলেছে সুলতান দোসানি, চেয়ারম্যান মজুমদার আর লতিফের সাথে। জি স্যার। তোমার আবার বোন এলে কোন ইন্ডিয়া? আমি তো জানি তোমার দোনো বোন নিরুদ্দেশ। আমাকে সব ইনফরমেশন দিয়েছে আমার বড় বোন সোনালী, যাকে আপনি সোনালী ডাকু হিসেবে চেনেন। আচ্ছা, গুড, ভেরি গুড। একটা ডাকাইতের কথা শুনা তুমি মজুমদার সাহেব আর লতিফ সাহেবের মতো লোকদের গ্রেফতার করতে পারো? ডাকাত হলো সে আমার বোন। ঠিক, একদম ঠিক। আর তাই তোমার নামে আমি এসপি সাহেবের কাছে কমপ্লেন করবো। সে আইনের অফিসার হইয়া একটা ডাকাইত মায়ের কথা শুনা ইজ্জতদার লোকদের গ্রেফতার করতে পারে, ডিউটি করার কোনো প্রয়োজন নাই। সামনে কিনা সরিয়ে যা, সর কইতাছি। দিস ইজ মাই অর্ডার। আসে না কিরে ইন্সপেক্টর, এবার বুঝলি তো বাবার উপরেও বাবা আছে। আজ তোরা ছাড়া পেয়ে যাচ্ছিস, পরের বার তোদেরকে থানা আনার আগে হাড্ডি মাংস আলাদা করব, তারপর গাড়িতে মরবো। এর আগেই তোমার নাম যদি পুলিশের খাতায় কিন্তু মুছাইতে না পারি, তাইলে আমার নাম ওসি কুদ্দুস না। ওহো, তুমি এখানে এখানে কেন এসেছো? আসবো না মানে? সে যে কলেজ শেষ করে ট্রেনিং এ গেলে, তারপর আর কোনো যোগাযোগ নেই। তুমি জানো না, তোমাকে ছাড়া আমার দিন রাত অর্থহীন। ওহো, ডিস্টার্ব করো না তো, আমার মুড ভালো নেই। আহারে, এসো তোমার মুড ভালো করে দেই। আহা, কি করছো? বারে গেছো তো, সব দেখছে। কেউ নেই, আমি সবাইকে বাইরে পাঠিয়ে দিয়েছি। দেখো, ভালো হচ্ছে না কিন্তু। ভালো না হলে বয়ে গেল। ইচ্ছে করছে তোমাকে সারা জীবনের জন্য বুকের ভিতরে ভরে রাখি। এদিকে নিয়ে এদিকে। এই মাল কোথাকার? বারমার স্যাম্পল দেখা। মাল সুপার নাইট। এই খোল। সোনালীর একটা ব্যবস্থা না করলে তো মাটির নিচে কবরে শুয়ে থাকতে হবে। চুপ থাক, হাল পাইস নে। উপায় একটা পেয়েছি। রাজনীতিতে যেমন বিরোধী দল আছে, তেমনি খুঁজে বার করতে হবে সোনালী ডাকুর বিরোধী দল কিটা। কাটা দিয়ে কাটা তুলতে হবে। হে বললাম, এমন লোক পাইবেন কোথায়?
আছে আছে, এমন লোক আমার কাছে আছে। কিনা কার কথা বলতেছো? কবিরগঞ্জের বক্কর। সে কি তোমার কথা আসবি? চেষ্টা করে দেখতে দোষটা কোথায়। কিন্তু শুনেছি ও খুঁজেই পাওয়া যায় না, ওকে ধরবা কি করে? ওকে কিভাবে ধরতে হবে তা আমি জানি। আর মজুমদারের পো কি মনে কইরা আইলা কখন? যার সাথে তুমি এতক্ষণ ইয়ে করলে তার সাথে। শালা এইটা গাড়া টাইগার লতিফ, সুলতান দোসানের ছোট ভাই। আরে শালা শহরের বাঘ জঙ্গলে কেন? জঙ্গলে এই জন্য যে সোনালী আর রূপালী নামের দুটি ডিস্টার্ব মেয়ের নাম মুছে ফেলতে হবে। টাকা তুমি যা চাইবে আমরা তাই দেব। দোস্ত তা দিলে নিজের জীবন নিয়ে টানাটানির মধ্যে পড়ে যাব। তাতে আমার করার কিছুই নাই। আমি কারো আন্ডারে কাজ করি না। আমি আমার হুকুমের বাদশা, আমার উপর কথা বলার কেউ নাই। কিন্তু দোস্ত, এই মজুমদার, তোকে কাজ আমি করব না। তোর সুলতান দোসনের গিয়া বলবি কারোর ভাড়া করার টাট্টু ঘোড়া আমি নই। না ভাগ। সোনালি, তুই যে জ্বালান চালাইছ মরে, আইস তুই আজীবনের লেগে মাটিতে হয়ে গেলাম। কামটা হল্লি কি ছুটিয়া গেলে জি স্যার, রানার বোন। কিন্তু রানার কারণে সোনালী ডাকুরে আমি গ্রেফতার করতে পারি নাই। ইন্সপেক্টর রানা, তোমার কি কিছু বলার আছে? আই এম সরি স্যার। বোনের মমতার কাছে আমার কর্তব্য ক্ষণিকের জন্য হেরে গিয়েছিল, আর তাই আমি হেল লেগে কইতেছি স্যার, রানারে আমার থানায় ট্রান্সফার করার ব্যবস্থা করেন। রানার মতো দায়িত্ব জ্ঞানীন অফিসার এই থানায় থাকলে আমার পক্ষে সঠিকভাবে ডিউটি করা সম্ভব হইবে না। তার আগে স্যার আমাকে একটি শেষ সুযোগ দিয়ে দেখুন। আমি কথা দিচ্ছি, সোনালী ডাকুকে গ্রেফতার করে আমি পুলিশের কাছে হ্যান্ড ওভার করবই। কিসের বড় যায়? আপনি একটু থামুন ওসি সাহেব। রানা, আমি তোমাকে 1 সপ্তাহ সময় দিচ্ছি। এর মধ্যে আমি সোনালী ডাকুকে চাই, নইলে সোনালীকে দেখা মাত্র গুলি করে হত্যা করা হবে। মিস্টার রানা, ইউ মে গো। ইয়েস স্যার। ওসি সাহেব, রানা তার বোনকে বাঁচানোর জন্য তার সাথে দেখা করবেই, আর আপনার কাজ হলো সেই মুহূর্তে সোনালী ডাকুকে গ্রেফতার করা। ইয়েস স্যার। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো বাবা? জি ভালো। আপনার সাথে আমার কিছু কথা ছিল। এসো, ভেতরে এসো। জি। আমি জানতে চাই কে কে ওই স্পাই মজুমদারের বাসায় আমাদের আক্রমণের কথা পুলিশকে জানিয়ে দিয়েছে। জবাব দাও, দাও জবাব। আমার দৃঢ় বিশ্বাসঘাতক আমাদের মাঝেই লুকিয়ে আছে। তবে যেই হোক, তার একমাত্র শাস্তি মৃত্যু। বলো কে সেই? শান্ত হও সোনালী। আমি জানি কে পুলিশকে খবর দিয়েছে। কে গুপ্তচর? বলো ভাষণ, বলো। কার কারণে আমরা আমাদের 3 জন সাথীকে হারিয়েছি? আমার রিভলভারের গুলি সেই গুপ্তচরকে খুঁজে বের করবে সোনালী। যে গুপ্তচর, আমার বিশ্বাস, আমার এই রিভলভারের একমাত্র গুলি তার কপালেই লাগবে। বাহ, তুইও বেঁচে গেলি। আমার রিভলভার যখন তোদের কারো প্রাণ কেড়ে নেয়নি, তার মানে স্পাই এই বাকি 3 জনের একজন।
বল, ওসির কাছ থেকে কত টাকা খেয়েছিস? বল! বিশ্বাসঘাতক, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, আর অধিকার নেই। একজন বুড়া লোক সোনালী আপার সাথে দেখা করবার চায়। ডাকো তাকে। চাচা, আপনি আমার স্থানে কেন এসেছেন? জানেন না পুলিশের ওসি জানলে আপনার ক্ষতি করবে, আর আমাদেরও ক্ষতি হবে। আমি জানি মা, কিন্তু রানা তোমার কাছে একটা খবর পৌঁছাতে বলেছে। রানা? রানা কেমন আছে চাচা? ভালো। রানা বলেছে তোমার সাথে ওর জরুরি কথা আছে। জঙ্গলগড়ের বট গাছের নিচে রানা থাকবে, একদম একা। তোমাকে যেতে বলেছে। সোনালি, তুমি দেখা করতে যাওয়া মাত্রই রানা তোমাকে গ্রেফতার করবে। কিন্তু আমাকে আমার ভাই ডেকেছে ভাষণ, যেতে আমাকে হবেই। সোনালি, তুমি বুঝতে পারছো না। আমি বুঝতে চাই না ভাষণ, আমি শুধু জানি আমার ভাই আমাকে এতদিন পর ডেকেছে, একা কথা বলতে চেয়েছে। আমি যাব ভাষণ, আমি যাব। সোনালি, তুমি পুলিশকে চিনতে ভুল করলেও আমি ভুল করব না সোনালি। তুমি জানো না ওরা শয়তানের মতো ভুল পাল্টাতে পারে। আমার সাথে কথা বলার আগে ঠিক করে নাও ইন্সপেক্টর, কে কার কথা বলবে? একজন ভাই বোনের সাথে, নাকি একজন পুলিশ অফিসার একজন দস্যুর সাথে? পৃথিবীতে আমার প্রথম পরিচয়, আমি তোমার ভাই, তারপর আমি একজন পুলিশ অফিসার। রক্তের সম্পর্ককে তুমি কি করে অস্বীকার করবে বাবু? তোর গায়ের ওই খাকি পোশাকটা মানুষকে অনেক বদলে দেয়, আপনজনকে ঠেলে দেয় অনেক দূরে। কি বলতে চেয়েছিস তাই বল। মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে লড়াই করতে করতে তুমি হয়তো আজকে দিনের কথা ভুলেই গেছো বাবু। আজ 16 এপ্রিল, আমার জন্মদিন। তাই তো, আমাকে তোর আগে জানানো উচিত ছিল, তাহলে হয়তো আজকে এই দিনে আমি খালি হাতে আসতাম না রে। তুমি বাবু খালি হাতে আসার জন্য আফসোস করছো, আর আমি আফসোস করছি আমার অদৃষ্টের কথা ভেবে। জীবনে কোনোদিন তোমাদের ছাড়া আমি আমার জন্মদিন করিনি। প্রতিটি জন্মদিনে বাবা সকালে ঘুম থেকে উঠে আমার মাথায় হাত বুলিয়ে দিতেন, আমার দীর্ঘায়ু কামনা করতেন। তুমি আর রূপালী মিলে আমার সামনে কেক কাটতে, আমাকে নিজে হাতে খাইয়ে দিতে। আমাদের সংসারে সুখ ছিল, ফুর্তি ছিল, আনন্দ ছিল। কিন্তু কিন্তু আজ আমার দুর্ভাগ্য, এসবের কিছুই আজ আমার কাছে নেই। এখন আর কোনো বোন ভাইয়ের জন্য কেক কাটে না, সেখানে কোনো বাবা আর তার সন্তানের দীর্ঘায়ু কামনা করে না। সেখানে এখন শুধুই শূন্যতা। ছি, কাঁদিস না ভাই, তুই না এখন পুলিশ অফিসার, তুই এখন ন্যায় বিচার করবি, দেশের মানুষের উপকার করবি। তোর চোখে কান্নার অশ্রু মানায় না রে। জানি, কিন্তু কি করব আমি? কি করতে পারি আমি বলো? আইনের কর্তব্য করতে গিয়ে যখন আমাকে বলা হয় তোমাকে দেখলে গুলি করতে হবে, যখন আমাকে বলা হয় আমি সোনালী ডাকুর ভাই, আমার কারণে সোনালী ডাকু দিনে দিনে ভয়ঙ্কর হয়ে ওঠার সুযোগ পাচ্ছে, তখন তখন চিৎকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারি না। তুই কি বলতে চাস আমি সবকিছু ছেড়ে তোর কাছে আত্মসমর্পণ করব? না রানা, না, আমি আত্মসমর্পণ করব না। বাবার হত্যাকারীরা যতদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ততদিন আমি আত্মসমর্পণ করব না। কিন্তু একজন পুলিশ অফিসার হয়ে আমি তোমাকে একের পর এক খুন করে যেতে দেব না। আমাকে বাধা দিতেই হবে। কি করবে তুই? তোমাকে আমি এই মুহূর্তে গ্রেফতার করব। হাতের অস্ত্র ফেলে দাও বাবু। যদি না পেলি তুই কি আমাকে গুলি করবি? প্রয়োজন হলে করব, আমার পেশা আমাকে সে অধিকার দিয়েছে। কর, গুলি কর। বাবু, আমি তোকে শেষবারের মতো অনুরোধ করছি, তুই অস্ত্র ফেলে দে। সোনালী মরে যাবে,
তবু তার হাতের অস্ত্র ফেলবে না। হ্যান্ডস আপ! সোনালি হাতের অস্ত্র ফালাই দে। রানা, তুমিও ফালাও। বাহ রানা বাহ, এই তো রক্তের টান। ভাষণ ঠিকই বলেছিল, কাকি পোশাকের লোকদের আসলেই বিশ্বাস করা উচিত নয়। বুবু বিশ্বাস করো। সব একটা কথা কবা না, এইবার বাগে পাইছি। এই কেডা? তোর বাপ। সবাইকে অস্ত্র ফেলে দিতে বল। এই অস্ত্র হালাই দে। ভাষণ সোনার মুখ। বুবু তুই ফিরে আয় বুবু। বুবু তুই ভুল করিস না। রানা, তুই আমার ভাই, তাই তোরটাকে দেখা করতে এসেছিলাম, কিন্তু তুই আমাকে পুলিশ দিয়ে গ্রেফতার করতে চেয়েছিস। আর কোনোদিনও তোর ডাকে আমি আসবো না রে ভাই। কেন বাইরন বাইরন আমার রুম থেকে। বাইরে হইলে তোর ভালো করে কেমনি দেব, তাড়াতাড়ি সব খোঁজ। কি করলেন আপনি? আপনার এত বড় সাহস? আরে সাহসের দেখছিস কি? সেলিমের ঘটনা যদি তোর স্বামীরে কয়ে দে, তাইলে তোর অবস্থাটা কি ভাইবা দেখছ? বুঝছি, চাইনা ফেলাইছেন, তাহলে দেরি করেন না। এখানে কেউ জানে না। হয় হয় হয়। এখানে তুই মাস খানেক নিশ্চিন্তে কাটা দিতে পারো নাকি রে? যে 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 শোনো, বাইরে আমার লোক, তোমার পাহাড় ফ্রিজ ভর্তি মদ আছে, খাবার নিয়ে আসবি আমার লোক, সব ফ্রি, সব আনে, সব খায়া দাও। এখানে সবকিছু পাবা, কিন্তু মাইয়া মানুষ পাবা না। মাঝে মাঝে পাবো না দোস্ত। দেহ জানে বাঁচতে চাইলে ওইসব 2 নম্বরই ভুলে যাইতে হইবে। তোষানি, যেভাবে হোক ভাই ওই সোনালীকে সরানোর ব্যবস্থা করো, নইলে সবাই বিপদে পড়বে। হোক, কোনো চিন্তা করো না, ব্যবস্থাটা হবি। হুম। সোনালিক মূর্তি হবি। বসি, চল হ্যাঁ, লাল লাল। আসি। দোষানি, এ সময় আবার কে ফোন করলো? হ্যালো। হাই হ্যান্ডসাম, কেমন আছেন? মেয়ে মানুষ। জি জি ভালো। আমাকে সুলতান দোসানি সাহেব নাম্বারটা দিয়েছে, বললেন আপনি নাকি একা থাকতে পছন্দ করেন না, আপনি হুকুম দিলে আমি এক্ষুনি চলে আসতে পারি। তাহলে কিছুক্ষণ পর চলে আসুন, আমি তৈরি হয়ে নিচ্ছি। এক্সকিউজ মি, আমি কি আপনার নামটা জানতে পারি? অবশ্যই, নাম আমার চুমকি, মিস চুমকি। চুমকি। এই কে তুই? চিনতে পারছিস না? আমি সেই রূপালী, রাতের আধারে তোরা যার বাবাকে নির্মম ভাবে খুন করেছিস, আমার বোনকে আমার কাছ থেকে দূরে সরিয়েছিস। এতদিন পর তোকে আজ খুঁজে পেয়েছি। আমি আমার বাবার হত্যার প্রতিশোধ চাই। প্রতিশোধ! আপনি এখানে কেন? একই প্রশ্ন তো আমিও করতে পারি। আমি এসেছিলাম আমার এক বান্ধবীর বাসায়, কিন্তু আপনি এখানে কি করছেন?
একজন হত্যাকারীর পেছনে ছুটতে ছুটতে এখানে এসে তাকে হারিয়ে ফেলেছি। তাই বুঝি? তা হত্যাকারী দেখতে কেমন? চোখের সামনে ছিল, অথচ তার চেহারা দেখতে পাইনি। লোকটি যেই হোক, খুব চালাক। চলুন দুজনে একসাথে বাসায় ফেরা যাক। না না, তুমি যাও, আমি কিছুক্ষণ পরে আসছি। ঠিক আছে, বাই। ও শিট! বুয়া, বুয়া! কি ব্যাপার রূপালী, মোমবাতি জ্বালিয়ে কি করছিলে? কিছু না, কারেন্ট ছিল না তো তাই। ও রূপালী, তুমি জানো আমি তোমাকে একটু অন্য চোখে দেখি। মেয়েরা ছেলেদের চোখের ভাষা বুঝতে পারে। তাহলে তো নিশ্চয়ই জানো তোমাকে আমি পছন্দ করি। তোমাকে হয়তো আমি ভালোবেসে ফেলতেও শুরু করেছি। তাই বুঝি? কিন্তু কই, সেই কথা তো কোনোদিন আমাকে বলেননি। বলিনি, আজ বলছি। আমি জানি তুমি আমাকে পছন্দ করো, কিন্তু ভালোবাসার প্রধান শর্ত কি জানো? দুজনের কোনো কিছুই দুজনের কাছে গোপন থাকতে নেই। আমার তো গোপন করার মতো কিছু নেই। তাই? তাহলে আমি যদি তোমার বাবা দেখতে চাই, তুমি আমাকে দেখাবে? কেন কেন দেখবেন জানতে পারি? এই ধরে নাও আমার কৌতূহল। ঠিক আছে, দেখাচ্ছি, কিন্তু দেখার পর আমাকে বলতে হবে কেন। অবশ্যই বলবো। ঠিক আছে, আর দেখাতে হবে না, আমাকে তুমি ক্ষমা করে দিও। এবার বলুন এসবের মানে কি? মানে তেমন কিছু না রূপালী, তোমাকে যেদিন দেখেছি সেদিন সিদ্ধান্ত নিয়েছি তুমি আমার হবে। যেভাবেই হোক আমি তোমাকে আপন করে নেব। রূপা ঢাকা থেকে ফিরে এলেই আমি ওর সাথে তোমার ব্যাপারে কথা বলবো। তোমার কোনো আপত্তি নেই তো? আহা, লজ্জা পেলে চলবে না। এখন থেকে ঘর দোর সবকিছু তোমাকে বুঝে নিতে হবে। এখন চলো। কি হলো? তাহলে তাহলে আমি যা ভেবেছিলাম সব সত্য। তুমি সেই খুনি? হ্যাঁ হ্যাঁ সত্য, কিন্তু আমাকে খুনের দায়ে অভিযুক্ত করার আগে আমার কিছু কথা আপনার শুনতে হবে। তোমার কোনো কথাই শুনতে চাই না। তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, অনেক কিছু ভেবেছিলাম, কিন্তু তুমি সেই সব স্বপ্ন ধুলায় মিশিয়ে দিয়েছো। তুমি কি জঘন্য খুনি? কেন কেন? ওই মজুমদারকে খুন করেছি বলে? ওই নাটা বাচ্চাকে খুন করেছি বলে? না সাংবাদিক সাহেব, না। আমি খুন করেছি সেই সব পশুদের যারা আমার বাবাকে আগুনে পুড়িয়ে মেরেছে। আমি নিজের চোখে আমার বাবাকে জীবন্ত পুড়তে দেখেছি। চোখ বন্ধ করলে এখনো দেখতে পাই বাবা অগ্নিদগ্ধ অবস্থায় চিৎকার করে বলছে, ভাগ রূপালী ভাগ। ইন্সপেক্টর সাহেব, ওকে গ্রেফতার করুন, ওই হত্যাকারী। বাহ সাংবাদিক সাহেব, বাহ। আপনার কাছে আমি সাহায্য চেয়েছিলাম বেঁচে থাকার জন্য, বিনিময়ে আমাকে গ্রেফতার করিয়ে দিলেন, সুযোগ করে দিলেন কিছু মানুষরূপী পশুকে আরো অপরাধ করার। তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার বিশ্বাসের মর্যাদা হয়তো রাখতে পারিনি, কিন্তু একজন সাংবাদিক হিসাবে আমি আমার কর্তব্য করেছি মাত্র। অফিসার, উনি আহত, আশা করি তার চিকিৎসা করবেন। দুলা ভাই কি বদমাইশি করতেছে? জানেন আমারে আমারে চাইতে দে। আরে যাবেই তো, কিন্তু যাওয়ার আগে আমার একটু আদর সোয়াদ করে দে। আয় আয় আয়, ওই হাত দেন, দৌড়াও দুলা ভাই। আয় আয়, কেউ দেখবো না। দুলা কেডা ভাই রে? জানেন না। কেডা? উড়াও না কেডা? বাইলো বাইলো। দিনে দুপুরে বদমাইশি, শালীর লগে পিটি। ঘরে এত সুন্দরী বউ থাকতে শালীর লগে দিনে দুপুরে পিটি করতে লজ্জা করে না? কাদের ভাই, এবারের মতো মাফ করে দেন। মালদে মালদে। অবশ্যই অবশ্যই। এই লোন টাকা ইজো বাফা কাদের ভাই,
কাউরে কোয়েন না, পরে আরো দিমুনে। খোদা হাফেজ, আর দেখা হইব না। কই যা ইচ্ছা দু নাইলে কিন্তু কইয়া দু। কি কইবেন? বাবা তোরের মা তো দেখি বড় গলা। কমু সবার আগে কমু তোর বই মেরে। কি কইবেন? কমু তোর দুলাভাইয়ের লাগে তুই। বাস বাস, আর কইতেব না। কি রে রাবু, কাঁদস কে? কান্দিকে তোর কপালে আবার খারাপই। আমার দুঃখের কথা শুনলে গাছের পাতাও কাঁদতো। তুই কার কথা কস? তুই কার কথা কর? হারামজাদা কাদেইরা, এত মানুষ মরে, ওই বিটলাটা মরে নাকি? হ্যাঁ, খাইছে তোরও। তোরেও মানে তোমাকে দুজন রে কাদেরা। সর্বনাশ, হারামজাদা লুচ্চার বাচ্চা লুচ্চা। এমন চলতে থাকলে তো গ্রামের সব মেয়েরই কাদেরা আঙ্গুলের ইশারায় নাচাইবো। এর একটা বিহিত করতে হইব। আগামীকাল আমাদের দেখা করতে কইছে, এই সুযোগটাই কাজে। লাশ ওই কবরে শুয়ে রাখছে, সেটা রাখিস। ভালো লাগলো না। আরে দোস্ত আমার, নিজের বন্ধু মৃত্যুর খবর শুনে এই তোর কি রক্ত গরম হয়ে যাচ্ছে না? সে করছে না, আমি ওটা করতেছি। আমি যদি সামনে ইলেকশনে জিতে যাই তাহলে তোর নামের সমস্ত মামলা ডিসমিস করে দেবো না। তুই শুধু আমার সাথে কাম করতে রাজি হ। দুইটা মাইয়ারে মাইরা হাত নষ্ট করে কি লাভ সুলতান? ওরা যে সে মেয়ে নয়, মজুমদারকে খুন করেছে রূপালী, আর সোনালী খুন করেছে অগাভুলু আর গাল কাটা তমিজকে। লুটে নিয়েছে লক্ষ লক্ষ টাকার মাল, পুড়িয়ে দিয়েছে আমাদের গোডাউন। ভালো লাগলো না। আমার সামনে ওইসব মাইয়া টাইয়া কিছুই না। তুমি শুধু খোঁজ নিবা মাইয়া দুইটা কই থাকে, বাকি কাজ আমার উপর ছাইরা দাও। আপনি আমাকে বাঁচালেন কেন? মনে হয়েছে বাঁচানো উচিত তাই। সেদিন তোমাকে পুলিশের কাছে ধরে দিয়েছি কর্তব্যের খাতিরে, কিন্তু আজ তোমাকে কেন বাঁচিয়েছি তুমি জানো? না। ভালোবাসার টানে। সত্যি সত্যি পুলিশ যখন তোমাকে ধরে নিয়ে গেল, তখন আমি বুঝতে পারলাম আমি তোমাকে সত্যি ভালোবাসি রূপালী। আপনার মুখে ভালোবাসার কথা শুনলে যে কোনো মেয়ে খুশিতে উৎফুল্ল হয়ে উঠবে, কিন্তু আমার কথা ভিন্ন। সত্যিকারী ভালোবাসা বাঁধনে জড়ানোর সময় আমার আসেনি। আমার হাতে ভালোবাসার ফুল নেই, আছে পিস্তল আর বুলেট, যা মানুষের জীবন কেড়ে নিতে পারে। তারপরও যদি আমি তোমাকে ভালোবাসতে চাই, আমাকে বাধা দিতে পারবে? পারবো। চেষ্টা করে দেখো।
কবিরগঞ্জের পক্ষ। আরে তুই কি করতে পারবি না পারবি ওর বোঝা হয়ে গেছে। এতগুলো লোক নিয়ে যাওয়ার পরও তোর সামনে দিয়ে রূপালী পালালো কি করে? শোনো দোষানি সাহেব, গোড়া পর্যন্ত আমরা যখন যাইবার পারতাছি না, তখন আগা থেকে কুচু কাটা করতে হইব। তার মানে মানে একদম সোজা। রূপালীর জান ওই সাংবাদিক মুরাদ, মুরাদের জান ওর বোন লুবনা। লুবনারে একবার যদি আটকাইতে পারি, তাইলে মুরাদ আমগো হাতে। মুরাদের আটকানোর মানে রূপালী ভিতরে, তারপর সোনালি আমগো কাজ যায়। ওয়ান্ডারফুল। প্ল্যানিং এর তারিফ না করে পারা যায় না। এখন বলো, কবে লুবনাকে তুলে আনবে? তুইলা আনুন কেন? লুবনা তো ওরা এসে আমগো তাহলে ধরা দিব। হ্যালো, সালাম আলাইকুম ম্যাডাম, আপনি কি সাংবাদিক মুরাদের বোন? জি। কেন বলুন তো? মুরাদ ভাই আমাদের এলাকায় পরিত্যক্ত বিল্ডিং দেখতে এসে উপর থেকে পড়ে গিয়ে মারাত্মক ভাবে আহত হয়েছে। কি কি বললেন? ভাইয়া আহত? ম্যাডাম, আমরা অলরেডি আপনাকে আনার জন্য মাইক্রোবাস পাঠিয়েছি। দেরি না করে আপনি মাইক্রো দিয়ে চলে আসুন। আপনার ভাইয়ের অবস্থা খুবই খারাপ। আমরা অবশ্য এর মধ্যেই ডাক্তার দেখিয়েছি। আমি এক্ষুনি আসছি। আমার ভাইয়া কোথায়? ওই যে ওইদিকে। হ্যালো। হ্যালো সাংবাদিক সাহেব, খুব তো হাসপাতাল থেকে আমাদের শিকার ছাড়িয়ে নিয়ে গেলেন। এবার নিজের বোনকে বাঁচাতে চাইলে শীঘ্রই চলে আসুন পঞ্চবটি গোডাউনে। হোয়াট? আমার বোন? সেটা এখন বাসায়। এই সাংবাদিক, তোর বোনের ইজ্জত রক্ষা করতে চাইলে কোন রকম চালাকি না করে এই মুহূর্তে তেপান্তর পার হয়ে চলে আয়। মনে রাখবি, তুই যত দেরি করবি বক্কর ততবারই তোর বোনকে পাংখা করে দেবে। সৈন্যদেব, আমার বোনের কিছু হলে আমি তোদের সবগুলোকে খুন করব। দেখ দেখ, সাংবাদিক টাইম মতো চলে এসেছে। আমার বোন কোথায়? তোর বোনকে পেতে হলে আগে রূপালীর ঠিকানা বলতে হবে। তোদের মতো শয়তানদের কাছে রূপালীর ঠিকানা কিছুতেই বলবো না। দেখ দেখ, ও মুরাদ না? হ্যাঁ তাই তো। ওরা মুরাদকে এভাবে নিয়ে যাচ্ছে কেন? চল ঘটনাটা রূপালীকে জানিয়ে যাই। চল চল চল। হ্যালো, সোনালি আপা, আমি কাঁদে সুলতান দোসানির পুষ্পউদ্যানের বাড়িতে সব কটা হারামজাদা এক লগে হইছে। অবশ্য সব কটার এক লগে পাইতে চাইলে তাড়াতাড়ি এসে পড়ে। তুমি ঠিক দেখেছো? ওদের সব কচুরি আছে। আরে হ হ, তাড়াতাড়ি এসে পড়ে, দেরি করেন না। ভাইজান, রূপালী মুরাদকে নিয়ে পালিয়ে গেল তো। কি?
লুবনা, লুবনা, আমি আসছি লুবনা, আমি তোর কোনো ক্ষতি হতে দেবো না লুবনা। শান্ত হও মুরাদ। লুবনা কোথায় আছে আমাকে বলো, আমি ওকে নিয়ে আসবো। বলো কোথায়? লুবনা রে রূপালী, ওরা আমার বোন লুবনাকে অত্যাচার করে হত্যা করেছে আমারই চোখের সামনে। আমি ভাই হয়ে কাউকে বাধা দিতে পারিনি। আমি সুলতান দোসানিকে ছাড়বো না রূপালী, ওদের মৃত্যু হবে আমারই হাতে। তুমি শুধু একা নও ভাই, ওরা আমাদের সবার আসামি, ওদের বিরুদ্ধেই আমাদের সংগ্রাম। কে কে তুমি? ওরা কারা রূপালী? ও সোনালি, আমার বড় বোন। আরো ভাষণ, গরিবের অত্যাচারের বিরুদ্ধে লড়ার জন্য তার হাতে তুলে নিয়েছে অস্ত্র, হয়েছে ডাকাত। মুরাদ, আজ থেকে 4 জন মিলে ওই সুলতান দোসানির বিরুদ্ধে লড়বো। যুদ্ধে আমি লড়বো ঠিকই, তবে সে লড়াই আমার প্রধান অস্ত্র হবে কেন? আমার কোটি টাকার ফ্যাক্টরি সোনালী রূপালী মিলে জ্বালা দিছে, আর আপনারা হাত গুটে বসে রয়েছে। এভাবে চিৎকার করবেন না, এটা একটা সরকারি অফিস। এই যে এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে না? আপনি যদি ওদের বিরুদ্ধে ব্যবস্থা না নেন তাহলে হেডকোয়ার্টারে আপনার বিরুদ্ধে নালিশ করতে বাধ্য হবো। স্যার, আমার কাছে কিছু ছবি আছে যা আপনার দেখা দরকার। ছবি? জি স্যার, কিছুক্ষণ আগে আমি জরুরি ডাকে এই ছবিগুলো পেয়েছি, কিন্তু প্রেরক তার নাম প্রকাশ করেনি। ছবিগুলো কিসের দেখলেই বুঝতে পারবেন স্যার। মিস্টার সুলতান দুসানি, দেখুন তো ছবিগুলো চিনতে পারেন কিনা। বলুন, আপনার কি বক্তব্য আছে? এসব মিথ্যে ছবি, ক্যামেরার কারসাজি, সিট করে তোলা ছবি। মিস্টার সুলতান দুসানি, আমি এই ছবিগুলো সত্যতা যাচাই করার জন্য এক্ষুনি আপনার ফ্যাক্টরিতে রানাকে পাঠাবো। রানা, এখনই ওখানে যাও। দিস ইজ মাই অর্ডার। ইয়েস স্যার। কিন্তু স্যার, আপনি এখন আসতে পারেন। নাম বক্ক, বাঘ শিকার করি। তুই তো হরেন, ভাল লাগলো না। পাংখা কইয়া দিমু, হারামের বাচ্চা। ভাল লাগলো না রে, ভাল লাগলো না।
পুড়িয়ে নষ্ট করে দিয়েছে সোনালী আর রূপালী। আর তোমরা কি করছো? আঙুল চুষছো? লতিফ, ওই টাইগার, লতিফ! ওসি, আমি লাশ চাই, লাশ। ওদের কারণে আমার শেষ ভাইটাকে হারাতে হলো। বক্কর, বক্কর, আমি সোনালীর উপরে লাশ চাই, রূপালীর লাশ। মুখের কথায় তো আর লাশ পড়বো না, আগে খুঁজে বাইর করতে হইব সোনালী আর রূপালীর আড্ডা কোন জায়গায়। মোর বিশ্বাস সাংবাদিক মুরাদের ফলো করলে বাইর হরা যাইবে সোনালী আর রূপ কোন জায়গায় আস্তানা গাড়ছে। তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও, যাও, বের করো আমার দুশ্মনদের। চার্লি, দিস ইজ ইগল স্পিকিং, হেডকোয়ার্টার ওভার। মুই জঙ্গলের মধ্যে বাসনে রাখ রাখ খুঁজতে পাইছি। এক্ষুনি হতবাড়ির পিছনে ফোর্স পাঠাই দেন, টেরাক বরিয়া মুই অপেক্ষায় আছি। ভাষণ, সোনালী রূপালী ওরা কোথায়? দুজনেই গেছে উত্তর পাড়ায় গরিব দুঃখীদের মাঝে সাহায্য বিলিয়ে দিতে। কিন্তু ওদেরকে খুঁজছো কেন? সাবধান করে দেবার জন্য। পুলিশ যেমন খুঁজছে ওদেরকে হন্যে হয়ে, তেমনি খুঁজছে সুলতান দোসানিকে। যে কোনো সময় আমাদের উপর আক্রমণ হতে পারে। ভাষণ ভাই, পুলিশ! Hands up! কি ফান্দে পড়ছো? শালা সাংবাদিকের বাচ্চা ভাষণের সাথে মিল্লা সুলতান দোসানির সর্বনাশ করবি হেইয়া ভাবছো? পারবি না, তো গো খেলাই যে আমি ফাইনাল করিয়া দেবো। দোসানি ভাই, আমনের সোনালী আর রূপালীর আশিক দুজনকে ধরিয়ে লইছি ওরা বাড়ি জঙ্গলে। আমরা আইয়ে পড়ে। ওসি, আসলে তুই একটা শুয়ে বাচ্চা। আমি আজ বদলা নেব, আমার ভাইয়ের হত্যার বদলা নেব। আমি আসতেছি। সোনালী আপা, সর্দার আর মুরাদ ভাই রে পুলিশের ওসি কুদ্দুস ধরে নিয়ে গেছে পোড়াবাড়ি জঙ্গলে। হ্যালো সুমন ভাইয়া, আমি রূপালী। আমার বড় বিপদ, তোমার হুন্ডা বাহিনী নিয়ে পোড়াবাড়ি জঙ্গলে চলে আসো। আমি আমার হোন্ডা বাহিনী নিয়ে এক্ষুনি রওনা হচ্ছি।
সামনে তুই আমার বাবাকে হত্যা করেছিস। আমার ভাইকে প্রকাশ্যে রাজপথে হত্যা করা হয়েছে তোর নির্দেশে। আমার বোন তোদের কাছে চিৎকার করে বারবার ক্ষমা চেয়েছিল, কিন্তু তোরা তাকে মৃত্যু উপহার দিয়েছিলি। সুলতান দোসানি, তুই আমার বোনকে ধর্ষণ করে আমাকে সন্ত্রাসী হতে বাধ্য করেছিস। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী তোমরা পেশাদার দস্যু নও, তোমরা পরিস্থিতির শিকার। আইন যাতে তোমাদের পক্ষে থাকে আমি সেই ব্যবস্থাই করব। মুভ।